আচ্ছা বল্টু বলতো আসবাবপত্রের ইংরেজি কি? হারিনা স্যার। সাবাস, তবে উচ্চারণটা হারিনা স্যার হবে না, ফার্নিচার হবে। বল্টু এখানে এসে সবাইকে অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য বল। আচ্ছা দাঁড়ান আসতাছি। অণু আর হরমাণুর মধ্যে পার্থক্য হলো? ওই ওটা পার্থক্য না, পার্থক্য। ওই একই স্যার, পার্থক্য আর পার্থক্যের মধ্যে কোনো পার্থক্য নাই। ভাই আপনারা নোয়াখালীরা নাকি প উচ্চারণ করতে পারেন না, পরে হ বলেন। আপনার এখন হাগলে কইছে? এই যে আপনি এখন পরে হ বললেন। ও, আমরা নোয়াখালীরা যেখানে যেখানে হ বলি সেখানে সেখানে আসলে প হইব। কি হইলো ভাই? আরে ভাই ওটা তো আমরা সবসময় বলি না, আমরা ওটা পটাত পটাত বলি। পটাত পটাত মানে? আরে ভাই বুঝেন না, অনেক মূর্খ মানুষই তো অশুদ্ধ ভাষায় পটাত রে হঠাৎ বলে। আচ্ছা ভাই আপনার দোকানে লেবু আছে? আছে। আচ্ছা একটা লেবুর দাম কত কইরা? হাসটিয়া। কি বলেন ভাই, একটা লেবু কিনতে গেলে হাঁস আর টিয়া পাখি দিতে হইব? আরে না ভাই, হাসটিয়া মানে বুঝেন না, একটিয়া, দুইটিয়া, তিনটিয়া, চারটিয়া, হাসটিয়া। আচ্ছা ছাত্ররা বলো তো, 2 আর 2 যোগ করলে যদি 4 হয় তাহলে আমার বয়স কত? স্যার আমি বলি। আচ্ছা বল। 40 বছর। কিরে তুই জানলি কেমনে? স্যার এটা তো খুবই সোজা, আমাদের এলাকায় একটা হাফ পাগল আছে, ওর বয়স 20 বছর, আর আপনি তো ফুল পাগল। ডাক্তার আমার বিষ দেন, আমি বিষ খাই মরে যাবো। প্রেসক্রিপশন ছাড়া তো আমি কাউরে বিষ দেই না। আমার কাছে তো প্রেসক্রিপশন নাই, কিন্তু আমার বিয়ের কাবিননামা আছে, ওটা দিলে হবে? বিষের বোতল বড়টা নেবেন না ছোটটা? আচ্ছা বাবা, তুমি আর মা যে বিয়ের পর হানিমুনে গেছিলা তখন আমি কইছিলাম? ওরে অন্যভাবে বলতে হইব। হইছিল কি, হানিমুনে যাওয়ার সময় তুই আমার কাছে আসিলি আর আসার সময় তোর মার কাছে আসিলি। বল্টু বলতো, তুই বড় নাকি তোর বাবা বড়? স্যার আমি বড়। স্যার না, হ্যাঁ, কারণ আমার বাবা এখন আমার মার সাথে ঘুমায়, কিন্তু আমি একলা ঘুমাই। তাহলে আপনিই বলেন, আমি বড় না আমার বাবা বড়? আপনার প্রতিবেশী রহিমা বেগমের বাসায় কাল রাত্রে ডাকাত এসেছিল। উনি সাহায্যের জন্য জোরে জোরে চিল্লাইছিল, তবু আপনি ওনার সাহায্যের জন্য যান নাই কেন? স্যার কেমনে বুঝবো ডাকাত আসছিল? উনি তো প্রতিদিনই রাত্রেবেলা চিল্লায়। বাবা আমি পরীক্ষায় ফেল করছি। কি, তুই একটা পুলিশের সন্তান, মানে আমার সন্তান হয়ে পরীক্ষায় ফেল করলি? যা, বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা তোমার আমি 50 টাকা দিতাছি, তুমি এই কেসটাকে এখানেই শেষ করে দাও, আমি কাউরে কিছু বলবো না। কিরে তুই ট্রেনের মহিলাদের কামড়াইলি কে? স্যার এতে আমার দোষ কি? ট্রেনের বগির সামনে লেখা ছিল মহিলা কামরা, তাই কামড়াইছি। আমি এই ছাদের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। খবরদার, আত্মহত্যার চেষ্টা করলে গুলি করে মেরে এলাম। তুই আমার 20 টাকা পকেট মারছস, এই জন্য তোর আমি 100 টাকা জরিমানা করলাম। তাড়াতাড়ি টাকা দে, নাহলে মাইরা হাড়গুড় ভাঙ গেলাম। স্যার আমার কাছে মাত্র 20 টাকা আছে, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি এখনই 80 টাকা পকেট মেরে আসতেছি। স্যার আমার বউ হারাই গেছে। আপনার বউ কিরকম তা একটা খাতায় তাড়াতাড়ি করে লিখে দিন। আচ্ছা লিখতে পারি, একটা শর্তে, আমার বউরে যদি আপনারা খুঁজে পান তাহলে এই খাতাটা ওরে দেখাইতে পারবেন না। আচ্ছা ডিরেক্টর সাহেব, বাংলা সিনেমার নায়িকাগুলো দিনে দিনে মোটা হয়ে যায়, এর পিছনে কারণ কি? বিশ্বাস করুন এর জন্য আমি দায়ী না। আচ্ছা বল্টু বলতো, পৃথিবীর সব সাবানের অ্যাডভার্টাইজমেন্টে শুধু মেয়েদেরই দেখানো হয় কেন? স্যার পৃথিবীর সব মহিলা তো মেয়েদের শরীরেই থাকে, তাই ওদের দেখানো হয়। জানো আমি কুকুরের বাচ্চা অনেক ভালোবাসি। ও তাহলে তো ভালোই হইলো, আমার মা আমারে কুত্তা বইলা ডাকে। লেখাপড়াটা হলো নেশার মতো, একবার পড়া বুঝতে পারলে শুধু পড়তেই মন চায়। স্যার আমি তো ভদ্র ছেলে, তাই আমি এই নেশা করি না। তুমি কি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলো? কই না তো, আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। মিথ্যা কথা বলো কেন? তুমি যে ফেসবুকে সকিনা নামের একটা মেয়ের সাথে কথা বলো, সেটা হলো আমার ফেক আইডি। দেখছো, আমি তো তোমাকে ওটাই বললাম, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। এই বল্টু বলতো, পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বস্তু কোনটি? সাবান। কেন? কারণ সাবান ছেলে মেয়ে সবার সাথেই ঘেঁষাঘেঁষি করে।